আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আপনাদের সবাইকে আন্তরিক মোবারক এবং শুভেচ্ছা। তার পাশাপাশি আপনাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারত নিয়ে। ভারতের সাথে আসলে আমাদের সুসম্পর্কটা থাকা প্রয়োজন আছে কিনা, এবং পাকিস্তানের সাথে কি আমাদের সুসম্পর্ক থাকার প্রয়োজন নাই কিনা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করে আপনাদের সাথে আমি থাকছি। তো সবার আগে সবাইকে বলবো, এটাকে যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপডেটেড রাখলে ভিডিওটি মানে প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমার ক্ষুদ্র নলেজে আমি বেশি আপনাদের মানে ব্যাখ্যা করতে যাব না, একেবারে খুব সংক্ষেপেই আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের জেনারেশন অনেকেই কিন্তু যুদ্ধ দেখেনি, 71 দেখেনি, 72 দেখেনি, 90 দেখেনি। তো স্পেশালি আমি যদি এই 71-এর কথা বলি, আমরা শুনেছি, আমরা বই পড়েছি, আমরা বঙ্গবন্ধুর ইতিহাস শুনেছি, জেনেছি, এবং মিডিয়া সব সময় হাসিনার আমলে কাভার করেছে, এবং জিয়াউর রহমানের ইতিহাস নিয়ে এখন চলছে আরেকটা ব্যবসা, যেটা আমরা এখন মিডিয়াতে দেখছি। আচ্ছা, মূল যে বিষয়টা হচ্ছে ভারতকে আমরা কেন হাইলাইট করব, সর্বপ্রথম হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি একটু উন্নয়নের কথা বলি, যে একটা এক্সাম্পল চীন, নিশ্চয় আপনারা জানেন চীন। চীন কিন্তু 80 সালে কি হবে সেইটা নিয়ে এখন চিন্তা করতেছে তারা। এখন বর্তমান ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করছে, দেশ চালাচ্ছে, বিশ্ব চালাচ্ছে, তারা কিন্তু 80 সাল নিয়ে চিন্তা করতেছে। আর আমরা বাংলাদেশি যারা দেশ পরিচালনা করছি, জেনারেশনকে কনভার্ট করার চেষ্টা করতেছি 71 এবং 72 নিয়ে। চিন্তা করেন আমরা কতটা মানে ইতিহাস প্রেমী, যে আমরা 71 এবং 72-কে নিয়ে চর্চা করি। এবং সবচেয়ে মজার বিষয় যে সেটা সংসদে গিয়ে মানে মানে তারা ডিবেট খেলা খেলে, মানে যেটা বাংলা ভাষায় বলে যে কানামাছি ভোবো খেলে। চিন্তা করেন যে 71-এ কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা, আর কে কয়টা গুলি করছে, কে কয়টাকে আটকাইছে। হ্যাঁ, এই খেলায় আমরা মেতে আছি। অথচ আরেকটা ছোট্ট উদাহরণ দেই, মালয়েশিয়া। মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের 20 বছর পরে, আই থিঙ্ক 25 বছর না 20 বছর পরে স্বাধীন হয়েছে। বাংলাদেশের 20 কিংবা 25 বছর পরে স্বাধীন হয়ে তারা আজকে বাংলাদেশকে বার্তা দেয় না, বাংলাদেশের মানুষ মালয়েশিয়া গিয়ে কাজ করতে হয়। এবার বুঝুন আমাদের 71 কতটা ভ্যালুয়েবল এবং 72 কতটা আমাদের ইম্পর্টেন্ট। এই বিশেষ করে এই নর্দমা কিট রাজনীতিবিদ যারা আছেন কতটা স্টুপিড হইতে পারে যে আমাদেরকে 71 আর 72 শিখাইতে চায়, পোলাপাইন সেটা নিতে চায় না। পোলাপাইন এটাকে কেয়ারই করে না, পাত্তাই দেয় না। বঙ্গবন্ধু বলে চিৎকার চেঁচামেচি করছে সংসদে, কেউ বলছে অমুক রাজাকার ছিলেন, তমুক মুক্তিযোদ্ধা ছিলেন। পোলাপাইন এগুলা খায় না। এই সংসদটাকে তারা একটা ফাতরা বানায় ফেলছে। আর দেখেন সালাউদ্দিন সাহেব একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, যিনি ওয়েস্টার্ন কালচারে বেশ দীর্ঘ সময় পার করেছেন লন্ডনে, তাদের কাছ থেকে এখন এসে 71, 72 আর জিয়াউর রহমান, বঙ্গবন্ধু আমাদের কাছ থেকে মানে তাদের কাছ থেকে জানতে হচ্ছে। অথচ দেখেন টেকনিক্যালি কথা বলতে বলতে তারা ইন্ডিয়ার কাছে চলে যায়, ইন্ডিয়ার সুর টানে। পাকিস্তানের মানে তারা কিছু লোক দিয়ে আন্তারেকের মতো, তারপর এই বিভিন্ন টেকনিক্যালি লোকজন দিয়ে তারা মানে এটাকে প্রমোট করছে। ডাজ নট মেক সেন্স। ট্রাস্ট মি, আমাকে কেন ভারত সম্পর্কে এখন জানতে হবে? আমাকে কেন পাকিস্তান নিয়ে কথা বলতে হবে? আমি তো দেশ গড়ায় নতুন একটি সুযোগ পেয়েছি। তাহলে আমাকে তো চিন্তা করতে হবে যে এই দেশটাকে আমরা কিভাবে গ্রো করব, কিভাবে আমাদের এই দেশের সমস্যাগুলোকে সমাধান করব। এইটা আমার মতো একজন মানে ক্ষুদ্র জ্ঞানের মানুষ, যার মধ্যে জ্ঞানের কোনো কিছুই নাই, সেই চিন্তা করে। একজন মাননীয় প্রধানমন্ত্রী, একজন দেশ নায়ক, যা আপনারা বলেন আমি সম্মান করে বলছি, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, একজন এনি মিনিস্টার ক্যাবিনেটের, তারা চিন্তা করছে 71 এবং 72 নিয়ে। পাকিস্তান আর ভারতের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। আপনি চিন্তা করেন ভারত বাংলাদেশের বর্ডারে গিয়ে আই থিঙ্ক মিসাইল কিংবা এরকম কিছু ট্রাই করে, সেটা তাদের কি সন্দেহজনক, সন্দেহভাজক, তারপর সেটাকে রহস্যময় হিসেবে তারা সেটাকে ধরছে। অথচ মসজিদে যদি পাশে যদি একটা আতশবাজি মানে ফাটানো হয়, সেটাকে বলে জঙ্গি তকমা দিতে চায়। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ, এটাই হচ্ছে বাংলাদেশের ক্যাবিনেটের মন্ত্রীরা। এখনো পর্যন্ত তারা শিখাইতে চায়
যে তাদের নেতাদের অনুগত্য করো, মানে তারা নেতা আর সবাই হচ্ছে কামলা। কিন্তু এদেশের পোলাপাইন এখন কামলাগিরি করতে চায় না, কামলার রাজনীতি করতে চায় না, এটা বুঝে না। এদেশের সবাই নেতা এখন, আপনি দেখবেন ওরা ট্রিক করে, 90 দশকের ট্রিক, অর্থাৎ 71, 72, 90 সালে যে আগে একটা ধরেন রাজনীতি খেলা খেলতো, টোপ দিত, এইটা মানুষ বুঝতো না, কিন্তু এখনকার পোলাপাইন এটা নিয়ে ট্রোল করে। তো এদের তো মানে মিনিমাম লজ্জা থাকা উচিত যে এই পোলাপানগুলো এগুলো নিয়ে হাসাহাসি করে, যে তাহলে এই লোকগুলা মাই পয়েন্ট দেশ কিভাবে পরিচালনা করবে। তারা তো এই বাচ্চাদেরও জ্ঞান তাদের মধ্যে নাই। আমি দেখলাম একজন মন্ত্রী, হ্যাঁ, তিনি টিস্যু মেরে দিছে সাংবাদিককে। তো এই হচ্ছে তাদের বিহেভিয়ার, এই হচ্ছে তাদের আচরণ। আপনি দেখেন কিছুদিন আগে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করলো, মারা গেল শিক্ষার্থী, জনগণ, হোয়াট এভার ইট ইস, কেউ রান্দা ক্রিজ এগুলো নিয়ে রাজনীতি চলছে। তো আমি একজন মন্ত্রী মহোদয়কে ফোন করে বললাম যে এইটা কি ধরনের রাজনীতি, মানুষগুলো শুধু শুধু মারা যাচ্ছে, এই মানুষ মারা যাওয়ার রাজনীতি তো বাংলাদেশে করা ঠিক না, এবং কার সন্তান যাচ্ছে সেটাকে খেয়াল করেছেন আপনারা? আমাদের সন্তানই তো, তাই না? ছাত্রদল ছাত্র শিবির এরাই তো একসময় আন্দোলনে কাজ করেছে শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য, এই ছেলেগুলাই তো মানে মাঠে ছিল। আজকে তাদেরকে নিজেরা কুন্দুর করে মারা যাচ্ছে। তিনি বলছেন, আমাকে কি বলেছে জানেন, আশ্চর্য হবেন, তিনি বলেছেন দেখুন মাঠে 2-4 জন মারা যাবে, এটা একেবারে স্বাভাবিক। তিনি কথাটা খুব স্বাভাবিকভাবে বলেছে, আমি খুবই আশ্চর্য হলাম যে একটা মানুষের জীবন চলে যাবে সেটা আপনি বলছেন খুবই স্বাভাবিক। একজন রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব পালন করেন তারা একটা ক্ষুদ্র ক্ষুদ্র মানে প্রাণী পর্যন্ত জানের রেসপন্সিবিলিটি থাকা উচিত। আমরা তো এমন প্রধানমন্ত্রী চাই এবং এমন দায়িত্বশীল ব্যক্তি চাই। তো সেইখানে 2-4টা মানুষ মারা যাবে, এটা কোনো ব্যাপার না। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতি এবং চিন্তা ভাবনা 71 এবং 72-এর মধ্যে যে সীমাবদ্ধতা আছে, এবং এই দেশের সামনে যে তারা যে উন্নয়ন করবে, এইটা কোনোভাবে মানে আমি ভবিষ্যৎ দেখি না। আপনি আজকের এই আলোচনাটা কেন করা জানেন? যে এই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, এই বাংলাদেশের কোনো সৃজনশীল উন্নতি যেটাকে বলে সেটাও নাই। শুধুমাত্র আমরা ভারত এবং পাকিস্তানের দোহাই দিয়ে বাংলাদেশকে দমিয়ে রেখে 5 বছর সময় কাটাবো, এবং আবার ইলেকশন আসবে, আবার সেখানে গুপ্ত আর কি ওই যে ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ড নিয়ে আমরা তর্ক বিতর্ক করে আরো 55 বছর মানে আমরা শেষ করে দিব। তো অতএব যে এই দেশের 50-55 বছর বয়স, এই বয়সে স্বর্ণের মতো দেশ থাকা উচিত ছিল, দেশ থাকার কথা ছিল। এখন দেখেন ড্রেনের পানি উঠে, বন্যা হইলে চিটাং ভেসে যাচ্ছে, সিলেট ধ্বংস হয়ে যাচ্ছে, ওইখান দিয়া বর্ডারে মানুষ মেরে ফেলতেছে, এখান দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপিকে মানে ঠেকানোর জন্য ছাত্র শিবির দাঁড়ায় যেতেছে, ছাত্র শিবির আবার ছাত্রদল জামাত শিবিরকে থামানোর জন্য তাদের সংগ্রাম চলতেছে। তো এই দেশটা কবে উন্নতি করবেন, এইটাই হচ্ছে প্রশ্ন। এবং আপনি দেখেন তাদের ছেলেমেয়েরা বাংলাদেশের মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, যারাই মন্ত্রিত্ব এবং যারাই ক্ষমতার মধ্যে আছে, এই বাংলাদেশটা শুধু তাদেরই একক মালিকানা বলতে পারেন। এখন আপনি দেখেন সালাউদ্দিন সাহেবের ছেলে ওই যে ক্রিকেট বোর্ডে বসে গেছেন, আমির খুসরুর ছেলে, এরকম মন্ত্রী মহোদয় সব ছেলেরা বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়ে বসে আছে। শুধুমাত্র ওই যে রাস্তায় রাস্তায় দৌড়াইতেছে জুলাই আন্দোলনের পরিবাররা, তাদের সন্তান, বাবা, মা, ভাই যারা হারাইছে, এদের পিছনে কাটতে কাটতে দৌড়াইতে দৌড়াইতে তাদের স্যান্ডেল, তাদের ঘাম, তাদের পরিশ্রম করতে করতে তারা শেষ। আর তারা এই সংসদে বসে নাটক করতেছে জুলাই সনদ পাশ করবে কি করবে না। ভাই, জুলাই সনদ পাশ করলে কি হবে? এদেশে তো তারাই আপনাদেরকে ক্ষমতায় এনেছে, তারাই তো আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। অফকোর্স আপনারা যুক্ত ছিলেন, সেটা তো আমরা অস্বীকার করছি না। বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং যারা শেখ হাসিনার বিপক্ষে ছিলেন, সাংবাদিক বৃন্দ বলেন, অ্যাক্টিভিস্টরা বলেন এবং রাজনীতিবিদরা বলেন, সবাই কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। কিন্তু আজকে এই যুক্ত হয়ে লাভ হইল কি? আমার যে মূল পয়েন্টটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই দেশ কবে উন্নতি হবে? এই দেশের সাধারণ মানুষ কবে 50 টাকার মধ্যে বাজার কিনে খাবে? পারবে না। এই দেশের মানুষ কখনোই 50 টাকা দিয়ে বাজার কিনে খেতে পারবে না। এই দেশের মানুষ কখনো মানে সাধারণ পরিবারগুলো ভালোভাবে চলতে পারবে না। একমাত্র ভালোভাবে চলতে পারবে এই যারা রাজনীতিক আজকে প্রেক্ষাপটকে এই 71-72 আর এই পাকিস্তান ভারত নিয়ে সিনেমিনি খেলতেছে, তারা ভালো থাকবে। কারণ তারা তো এই কথা বিক্রি করেই টাকা আর্নিং করতেছে।
আপনি দেখেন আমরা যাদেরকে মানে আইডিওলজি হিসেবে মানতাম, আমরা যাদের এথিক্স গুলো মানে শুনতাম, তারাই আজকে এই বর্তমান প্রজন্মকে, এই বর্তমান জেনারেশনকে কি শিখাচ্ছে। এবং আমি খুব আশ্চর্য হই, মানুষকে যখন ফোন করি খুবই হতাশ যে বাংলাদেশে কি হবে, বাংলাদেশে কেউ থাকতে চায় না, কেউই থাকতে চায় না। এবং যারা রাজনীতি করতেছে আজকে, যাদের পিছনে আজকে হানাহানি মারামারি করতেছে, তাদের মূল ব্যবসাটা কি? রাজনীতি। এর বাইরে কোনো ব্যবসা নাই। আপনি দেখেন এর বাইরে বিলকুল পরিমাণে কোনো ব্যবসা নাই। রাজনীতি করে তারা ইনকাম করবে, রাজনীতি করে তারা বাড়ি গাড়ি করবে, রাজনীতি করে তারা অনেক বড় হইতে চায়। এইটাই হচ্ছে মূল ভিশন। এবং কি এইটা হওয়ার কারণে জেনারেশনের বাকি যারা পড়াশোনা করছে তারা পর্যন্ত চায় যে তারা রাজনীতি করতে, নেতা হইতে চায়। নেতা হইয়া তারা টাকা ইনকাম করতে চায়, কোনো চাকরি না, কোনো ব্যবসা না। তাদের মূল হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তাদের কাছে চাঁদাবাজি করবে, তারা তাদেরকে টাকা দিবে, সে টাকা দিয়ে তারা চলবে, তারা কোটি কোটি টাকা বানাবে। দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু চাঁদাবাজি, প্রত্যেকটা জায়গায় মানুষকে মারধর করতেছে, খুন করতেছে। বিএনপি, জামাত, শিবির একে অপরের প্রতি ধাক্কাধাক্কি করতেছে, এই মারছে ও মারছে। কিন্তু আমরা তো এটা চাই নাই। আপনি দেখেন একটা সুন্দর একটা মোমেন্ট ছিল যখন এই হাসিনা সরকার যখন পতন হয়েছে, আপনি দেখবেন যে রাস্তায় ট্রাফিকের কাজ করেছে, পুলিশের কাজ করেছে ছাত্ররা, রাস্তা পরিষ্কার করেছে। যে এত সুন্দর একটা মোমেন্ট ছিল, আমরা সেদিন ভেবেছিলাম সত্যি বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে, সত্যি বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। তারপর দেখেন বন্যা যখন হয়েছে ওই ফেনীতে, তারপরে নোয়াখালীতে যখন বন্যা ঢল উঠেছে, মানুষের বাড়িঘর ডুবে গিয়েছে, মানুষের উদারতাটা দেখে মানে আশ্চর্য হয়ে গেছি। তারা কেউ স্বর্ণ দিচ্ছে, কেউ 1 লাখ টাকা দিচ্ছে, কেউ 50,000 দিচ্ছে, কেউ 20,000 দিচ্ছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। আমি তো খুবই খুশি হয়ে গেছি যে মানুষ, চোখের পানি চলে আসছে যে মানুষের পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। মানুষ চাঁদা দেওয়া লাগে না, নিজের হাতে তারা ডোনেশন করতেছে, তারা চোখের পানি ছেড়ে দিছে, কানে দুল এনে দিছে। সেই বাংলাদেশের মানুষ হতাশ, সেই বাংলাদেশের মানুষ যে একটা কনফিডেন্ট নিয়ে তারা বাংলাদেশের জন্য কাজ করতে চাইছে, আর হইল না। তারা ক্ষমতায় মানে বসার আগেই মাটি কাটা শুরু করছে, বিএনপির নামে চাঁদাবাজি শুরু করছে। ভাই আমি বিএনপির নাম বলবো, কার নাম বলবো? তারাই তো আজকের ক্ষমতায় থেকেই কাজগুলো করতেছে। বিএনপির নেতারা, তাদের কাছে যারা ত্যাগী নেতারা, তারা পাত্তা পাচ্ছে না। নতুন নতুন আওয়ামী বিএনপি যুক্ত হয়ে তারা রাজত্ব করতেছে। এই যে তহিদ আফ্রিদির মতো ছেলে বের হয়ে গেছে, কার কারণে? এই বিপিনুরের সহযোগিতা নিয়ে। বিপিনুরের মতো এরকম অনেক মন্ত্রী মহোদয় বসে আছেন বিএনপির ক্যাবিনেটে, এবং অনেক নেতা বসে আছেন যারা লক্ষ লক্ষ, যারা আওয়ামী লীগ থেকে বিএনপি সেজে বসে আছে, চাঁদাবাজি, দুর্নীতি, যত অপকর্ম আছে সব করতেছে, এবং নিজের মানুষদের কাছ থেকে নিজেরা চাঁদাবাজি করতেছে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে বাংলাদেশ। কবে হবে এই বাংলাদেশের পরিবর্তন? এইটাই আমার খুবই জানার ইচ্ছা। আমি জানি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, হয়তো বা আমার সাথে একমত নাও হতে পারেন, বাট এটাই তো সত্যি কথা, এটাই তো সত্যি কথা, এটাই তো হচ্ছে। কেউ এখন দেশে যেতে চায় না। প্রবাসীরা এখন টাকা পাঠাতে গেলে তাদের নিঃশ্বাস, বড় একটা নিঃশ্বাস নেয় যে আসলে এই দেশে হবেটা কি, এই দেশ করবেটা কি, এই দেশের ভবিষ্যৎটা কি। অনেকেই ভেবেছে যে যাই হোক, বিদেশে কিছু হোক না হোক, দেশে গিয়ে কিছু একটা করবো। কিন্তু কিছু একটা কিভাবে করবে? আপনি খেয়াল করছেন একটা জিনিস, যে তারা কিছু একটা করতে গিয়ে কি করলেন? এই দেশের মানুষের কাছ থেকে যেই হারে তারা চাঁদাবাজি, খুন, আপনি দেখেন একটা ফ্যামিলি পুরা পরিবারকে মেরে ফেলছে, খুন করে ফেলছে। ও মাই গড! তাহলে আপনি হাসিনার আমলের চেয়ে তো আপনার আমলে বেশি, সবচেয়ে বেশি খুন হচ্ছে, আপনার আমলে তো ডাকাতি হচ্ছে, বিএনপির আমলে তো সবচেয়ে বেশি হচ্ছে। আপনি বিপিনুরের এখনো তামাশা দেখতেছে। সরকার মনে করে যে কোনো সাংবাদিক কথা বললে কিংবা কোনো অ্যাক্টিভিটিস যদি কথা বলে, মনে করে যে পার্সোনাল এদের সাথে শত্রুতা। আমি আরে ভাই, একটা প্রুফ তো আছে, ভিডিও বানাচ্ছে, দেখাচ্ছে। কোথায় ভাই এটার প্রতিক্রিয়াটা কোথায়? চাঁদাবাজিকে তারা বৈধ করছে, ফুটপাতকে তারা বৈধভাবে দখল করতেছে, যেইটা বাংলাদেশের ইতিহাসে কখনো এই কাজটা হয় নাই, যে দাগ দিয়া ফুটপাত, মানে রাস্তার উপরে ফুটপাত বানাইতেছে, দখল করতেছে, ওপেন লাইসেন্স। মানে ও মাই গড, এইটা মানে হাস্যকর। এই যে একটা যে মানে আলামত, এই যে একটা মানে যতই দেখি ততই অবাক হই। এটা কি কমন সেন্স? এইটা কি করে হয়? একটা মন্ত্রী বৈধ দিয়ে দেয় চাঁদাবাজি, একজন সড়কে এইভাবে ফুটপাত বানায় দখল করে ফেলতেছে। ইটস স্ট্রেঞ্জ। আমি মানে খুবই স্ট্রেঞ্জ। তো সিরিয়াসনেসটা আসবে কোথায় থেকে? এই বাংলাদেশ নিয়ে এখন কেউ ভাবে না, আল্লাহর কসম, এই বাংলাদেশটাকে নিয়ে কেউই ভাবে না। আপনি জিজ্ঞেস করেন
মানুষের চোখের পানি ছেড়ে দেয়, আইনের বিচার নাই, আওয়ামী লীগ দোষরদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, সমাজতা চলছে, সংসদে গিয়ে ধাক্কাধাক্কি চলছে, সনদের নিয়ে তারা রাজনীতি করছে। তাহলে শান্তিটা কোথায় থেকে আসবে, বা এটার পরিবর্তনটা কবে হবে, এটার স্ট্রাকচারটা কি, এটা ঠিক হবে কবে, কবে হবে এই বাংলাদেশ পরিবর্তন? আবারও প্রশ্ন, এই প্রশ্ন থেকেই যায়। কিন্তু আমরা এক সময়, আমি গ্যারান্টি দিয়ে বলবো, নেপাল এক সময় বাংলাদেশকে ছাড়িয়ে এটা আসবে যে 20 বছর নেপালের পিছনে আমরা রয়ে গেছি। আমরা মালদ্বীপে ঘুরতে যাই, বাংলাদেশে ঘুরতে আসে না, চিন্তাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। কক্সবাজারের মতো একটা জায়গা, বিশাল একটা জায়গা, সেটার কোনো খবর নাই, সেটাকে নিয়ে একটা প্ল্যান পরিকল্পনা থাকবে তা না, যেখান দিয়ে পারতেছে ভাঙচুর লুটপাট করে খেয়ে ফেলতেছে। এর নাম হচ্ছে বাংলাদেশ। কবে হবে এই বাংলাদেশ উন্নতি? ছোট্ট একটা দেশ, আপনি দেখেন এই দেশকে প্রত্যেকটা, যদি এই টাকা পয়সা দিয়ে তারা যদি আমি তারেক জিয়ার যে ক্ষমতায় আছেন, যদি সত্যি বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা থাকে উন্নতি করা, আমি বিশ্বাস করেন রাস্তার প্রত্যেকটা কোনায় কোনায় স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি এবং উন্নয়ন করতে পারবে, যদি তারা যদি দুর্নীতি যদি না করে। কারণ বাংলাদেশটা তো, আমরা তো বাইরে থাকি, নিউ ইয়র্কে থাকি বা বিভিন্ন দেশে ঘুরেছি, যে বাংলাদেশ অনেক ছোট একটা দেশ, এটাকে উন্নতি করার কোনো ব্যাপার না, যেটা তারেক রহমান খুব ভালো জানে। কারণ তারেক রহমান লন্ডনে দীর্ঘদিন থেকে এসেছে, একটা ট্রেন স্টেশন একটা সুন্দর করে ছোট একটা দেশে থাকবে, একটা স্বপ্ন, হ্যাঁ, বাস যাবে, মানুষের একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে, হ্যাঁ ঠিক আছে অনিয়মের মধ্যে থাকবে, বাট প্র্যাকটিসিং করাইলে সেটা প্র্যাকটিস হবে। তার দলের লোকরা যদি দুর্নীতি না করে, স্ট্রিক হয়, অনেক কিছু পরিবর্তন করা সম্ভব এই বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ কবে পরিবর্তন হবে, এটাই হচ্ছে প্রশ্ন। আজকে আমরা অনেকক্ষণ কথা বলে ফেলেছি, ইনশাআল্লাহ আরেকদিন আমরা এই বাংলাদেশকে নিয়ে আরো আলোচনা করব, আরো থাকবো, আরো অনেক কিছু নিয়ে আমরা সামনে আসবো। তো আমার এই ভিডিওটি কেউ যাদের ভালো লাগবে অবশ্যই তারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই কথাগুলো আসলে কতটুকু ভ্যালুয়েবল আমি আই ডোন্ট নো, বাট এটা আমার মন থেকে বলা কথাটা, তো অবশ্যই সেটাকে সবাই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি বা অমুক ভাই তমুক ভাই। আচ্ছা ধর এই দেশটা যদি উন্নতি হয়, যারা বিএনপি করেন বা জামাত করেন প্রত্যেকে কিন্তু ভোগ করবেন, প্রত্যেকে ভালো। আচ্ছা 50 টাকা যদি বাজার করেন তাহলে কে খাবে? মানে আমরা তো চাই যে বাংলাদেশ উন্নতি হোক, আপনি খাবেন না? আজকে যারা আপনি রাজনীতি করতেছেন পক্ষ বিপক্ষ, আপনিও কিন্তু সেটার অংশীদারি হবেন। তো আমরা তো চাই হোক না, উন্নতি হোক, অসুবিধা কোথায়? প্রবলেম নাই তো। আমি অমুককে ব্লেম করলাম, ভাই যাদেরকে ব্লেম করতেছি থাকবে, আপনি খারাপ ভালো মন্দ মিলাই থাকবে, কিন্তু এটাকে তো আমাদের অ্যাভয়েড করতে হবে, তাই না? যাই হোক, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই তারা কমেন্টে ইউটিউব চ্যানেলে জানাবেন, এবং ফেসবুকে থাকলে ফেসবুকে জানাবেন। তো সাবস্ক্রাইব করবেন, একটু সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী যে ভিডিওটা আছে আমি যখন দিব আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।